কি দিবেন মানে? টাকা দিবেন, বাকি টাকাটা দেন। বৌমা টাকা তো ফিরে নাই। তুমি যে লিস্টে যে লেখা দিছো যা যা তা তা তো লই আইছি, টাকা ফিরবো কই থেকে? কি বলতেছেন আপনি? টাকা ফিরবো না? আমি হিসাব করে টাকা দিছি, ওন থেকে আরো 100 টাকা ফিরবো। দেন, 100 টাকা দেন। না বৌমা, জিনিসপত্র তো দাম না, তুমি হিসাব করে দিলে কেমন হইব? অহন আমি অনেক দামাদামি করে নিছি, এরপর তো টাকা ফিরে নাই। আপনি তো অনেক মিথ্যুক। হ্যাঁ, রোজা রেখে মিথ্যা কথা বলতেছেন। আমি বলতেছি 100 টাকা ফিরবো, তারপর আপনি বলতেছেন কি টাকা নাইকা। টাকা কি করছেন? টাকা দেন। আমি তো দেখি হাই উঠেন। বৌমা, ওঠেন। আমি তো হাইটা গেছি, রিক্সা দিয়েও যাই নাই। বাজারগুলো রেখে আসি, দাঁড়ান। কি একটা মুসিবতে পড়লাম। টাকা কই রাখছেন? সত্যি করে বলেন। বৌমা আমি হাইটা গেছি, রিক্সা দেওয়া যায় নাই তো, আর টাকা ফিরে নাই তো। টাকা আপনি নিচে হারা ফেলছেন। না কি কইতেছো, টাকা ভাড়া হারাই ফেলাইছি? আমি কি পাগল যে টাকা হারাই ফেলাম? আমি আপনি কি আমারে কি মিথ্যুক বানাইতেছেন? আমি লিস্টে হিসাব করেই টাকা দিছি আপনারে। আমি জানি ওই জায়গা থেকে 100 টাকা ফিরবো। 2000 টাকা আপনাকে দিছি। আম্মা, আম্মা, আম্মা কই গেল আম্মা? সুবহানাল্লাহ, 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 আম্মা, আপনি এই জায়গায়? আমি সারা বাড়ি আপনার খুঁজতেছি। এ ধরেন আম্মা। বাজারের ব্যাগ। হ্যাঁ, এই যে এটা লিস্ট, আর এই যে 2000 টাকা। এই 2000 টাকার বাজার করে নিয়ে আসেন। লিস্টে সব লেখা আছে। আমি বাজারে যাবো? হ্যাঁ, আপনি যাবেন। কি কইতেছো? কাজের ছেলেটা কই? কাজের ছেলেটারে পাঠাও। কাজের ছেলে যে ছুটিতে আছে আপনি জানেন না? ও ছুটিতে আছে। ও তাহলে আশরাফরে পাঠাও। পাগল হয়ে গেছেন? ও এখন অফিসে যাবে। ও অফিস রেখে কি আপনার বাজারে যাবে? হ্যাঁ, বৌমা বাইরে অনেক রোদ, আমি রোজা রাখছি, এখন কি আমার যাওয়া সম্ভব কও? এত কথা কেন বলেন? কে যাবে বাজারে তাহলে? আমি যাব? আপনি কি বলতে চাইতেছেন আমি বাজারে যাব? ফাইজলামি না করে বাজারে যান, তাড়াতাড়ি যান। আচ্ছা যামনি, বিকালের দিকে যাইয়া বাজার করে নিয়ে আসবো। বিকালে বাজারে যাবেন? এই যে রোজার মাস, রান্না করবো কখন? কখন রান্না করবো? মানে কি আপনার মন মতন করবো আমি? আর আপনি বেশি কথা বলেন। এত কথা বলেন কেন? আপনারা যেটা বলছি সেটা শুনবেন, তা না বেশি বগর বগর শুরু করে দিচ্ছে। যান। বৌমা আমি কিছুক্ষণ পরে যামনি, তুমি চিল্লাচিল্লি করো না। কি বলবো যে আপনারে? আপনার কোনো বুদ্ধি জ্ঞান নাই কা? আপনারা বলতেছেন বাজারে যাইতে, এই কি হইছে? সিরিয়াসলি কিসের? চিল্লাচিল্লি করতেছি কেন? দেখো, তোমার মারে বলতেছি একটু বাজারে যেতে। হ্যাঁ, কাজের ছেলেটা তো ছুটিতে আছে, এজন্য বলতেছি একটু বাজার করে নিয়ে আসেন। এখন সে বাজারে যাবে না, সে বলতেছে নাকি বিকালে যাবে। ওই কইতেছিলাম কি, বাইরে তো অনেক রোদ, আমি আবার রোজা রাখছি, এত রোদের ভিতর যা বাজার সদাই করে নিয়ে আইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার। আমি বিকালে যামনি, বিকালে যা বাজার করে আইনা দিমুনি। আমার তো ঠিক কথাই বলছে। এখন বাইরে অনেক রোদ হচ্ছে, বিকেলে যাবে, সমস্যা কি? ও মা, আমার ঠিক কথা বলছে। থাক, বাজার করা লাগবে না, দেন। আমি যাইতাছি বাজারে, আমি বাজার করে নিয়ে আসবো, সমস্যা নাই। কি কইতেছো বৌমা? তুমি বাজারে কথা বললেন না। এই যে শোনো, হালকা করো না, সময় মতো মাছ হবে নি। দাও এগুলো দাও, আমি অফিসে গেলাম, গেটে লাগাই দাও। আপনি কি বাজার যাবেন? যামু, একটু পরে যাই। একটু পরে যাবেন না কি করবেন এটা আপনি জানেন। বাজার করলে করেন, না করেন না করেন। যাই কষ্ট করে আস্তে আস্তে, বাজার তো করতেই হইব। উফ, আল্লাহ গো, রোজা রাইখা এত রোদ, আল্লাহ, আল্লাহ গো। আল্লাহ রে। বৌমা, বৌমা, বৌমা। ও আসছেন বাজার থেকে? হ্যাঁ বৌমা, এন্ডারো। হ্যাঁ, সব ঠিক আছে, দেন। কি দিব? কি দিবেন মানে? টাকা দিবেন, বাকি টাকাটা দেন। বৌমা টাকা তো ফিরে নাই। তুমি যে লিস্টে যে লেখা দিছো যা যা তা তা তো লই আইছি, টাকা ফিরবো কই থেকে? কি বলতেছেন আপনি? টাকা ফিরবো না? আমি হিসাব করে টাকা দিছি,
ওন থেকে আরো 100 টাকা ফিরবো, দেন 100 টাকা দেন। না বৌমা, জিনিসপত্র তো দাম না, তুমি হিসাব করে দিলে কেমন হইব? অহন আমি অনেক দামাদামি করে নিছি, এরপর তো টাকা ফিরে নাই। আপনি তো অনেক মিথ্যুক। হ্যাঁ, রোজা রেখে মিথ্যা কথা বলতেছেন। আমি বলতেছি 100 টাকা ফিরবো, তারপর আপনি বলতেছেন কি টাকা নাইকা। টাকা কি করছেন? টাকা দেন। আমি তো দেখি হাই উঠেন। বৌমা, উঠেন। আমি তো হাইটা গেছি, রিক্সা দিয়েও যাই নাই। বাজারগুলো রেখে আসি, দাঁড়ান। কি একটা মুসিবতে পড়লাম। টাকা কই রাখছেন? সত্যি করে বলেন। বৌমা, আমি হাইটা গেছি, রিক্সা দেওয়া যায় নাই তো, আর টাকা ফিরে নাই তো। টাকা আপনি নিচে হারা ফেলছেন। না, কি কইতেছো? টাকা ভাড়া হারাই ফেলাইছি। আমি কি পাগল যে টাকা হারাই ফেলাম? আমি আপনি কি আমারে কি মিথ্যুক বানাইতেছেন? আমি লিস্টে হিসাব করেই টাকা দিছি আপনারে। আমি জানি ওই জায়গা থেকে 100 টাকা ফিরবো। 2000 টাকা আপনাকে দিছি। আপনি 1900 টাকা বাজার হবে মোটমাট, আর 100 টাকা ফিরবো। 100 টাকা আপনি আমাকে দেন, তাড়াতাড়ি দেন। বৌমা দেখো, এমনি আমি অনেক আপনি দেখেন, রোজা রাইখা মিথ্যা কথা বললেন না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে তো গায়ে হাত উঠবো। তাড়াতাড়ি টাকা দেন। বৌমা বোঝার চেষ্টা করো, রমজান মাসে তো এমন বাজারের দাম অনেক বেশি থাকে, সব জিনিসেরই দাম বেশি, কমে দামাদামি করে তারপরে নিয়ে আসছি, এখন টাকাটা তো ফিরে নাই বৌমা। আপনারা না আমি অনেক ভালো মনে করছিলাম। আপনি যে একটা চোর তা আমি আজকে বুঝতে পারলাম। আমার এই যে আপনারা আগেও বাজার করতে দিচ্ছি, আপনি টাকা চুরি করছেন, আমি কিচ্ছু বলি নাই কা। আজকে আপনার হাতে নাতে ধরছি। এই আপনার তো এক পা কবর চলে গেছে, আপনার মরণের ভয় নাই কা? আপনি যে টাকাটা রেখে দিচ্ছেন, এই যে চুরি করতেছেন, আপনি আমার কাছে চেয়ে রাখতে পারতেন যে বৌমা আমার 100 টাকা লাগবো, এই 100 টাকা আমার খরচ করতে লাগবে, আমি এই টাকাটা নেই। এ না করে আপনি চুরি করতেছেন, আবার তো মিথ্যা কথা বলতেছেন যে টাকা আপনার কাছে নাই। এত মিথ্যা কথা বলতেছেন কেন? কি আবল তাবল করতেছো? আমার ছেলের টাকা, তুমি আমার ছেলের বউ, তোমাকে টাকা কি লিগে আমি চুরি করবো? টাকা ফিরে নাই বৌমা। সেটা আপনি জানেন কি জন্য চুরি করবেন। চুরির অভ্যাস আছে, এই জন্যই চুরি করতেছেন। দাঁড়ান, আপনার ছেলে এসে আপনার আজকে একটা শিক্ষা দিব। বাবারে বাবা, যাও আমার ফোনটা নিয়ে এসো। ফোনটা নিয়ে আসুন। আমরা দুধ কলাতে কি পুষতেছি? সাপ পুষতেছি। তোমার মা কি করছে তুমি জানো? কি করছে? তোমার মা টাকা চুরি করছে। বাজারে গেছি, মিথ্যা কথা বলবেন না। আমি রোজা আছি বৌমা, আমি মিথ্যা কথা কইতেছি না। সমস্যা কি? সমস্যা কি? তোমার মানে 2000 টাকা দিছে আমি বাজার করতে, ওই জায়গায় 1900 টাকার বাজার আসবে, 100 টাকা ফেরত আসবে। উনি বলতেছে 100 টাকা নাকি আসে নাই ফেরত। উনি 100 টাকা রাখছে, ভালো কথা। উনি আমার বলতে পারতো বৌমা 100 টাকা আমার লাগবে, খরচ করবো, আমি 100 টাকা দিব না ফেরত। সেটা বললে তো। উনার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে? উনারই তো ছেলের টাকা, উনি তো নিবে, সমস্যা কোথায়? তাতে তো আমার কোনো সমস্যা নেই। মিথ্যা কেন বলবে? বাবা, আমি সত্যি কথা কইতেছি, 100 টাকা ফিরে নাই। কাঁচা বাজারের না অনেক দাম। এখনো মিথ্যা কথা বলে, তাও স্বীকার করে না যে হ্যাঁ 100 টাকা আছে, ওটা আমার লাগবে। এত কথা না বলে এখানে বস। কি বললি? কি বললি? কি হয়েছে? তুমি আমার গায়ে হাত দিলা? আমার মা চুরি করছে। হ্যাঁ, তোমার মা চুরি করছে। তোমার মা একটা চোর। শয়তানের বাচ্চা। আমি মানলাম আমার মা টাকা চুরি করছে, আমার টাকা চুরি করবে। তোর তো করেনি, তোর বাপের তো করেনি, সমস্যা কি তোর? তোমার কিন্তু বেশি সাহস বেড়ে গেছে গা। তুমি আমার কথা বলে আচ্ছা বাদ দেস না বাবা। ঢং করেন না, মানে ছেলের সামনে ঢং করতেছেন নাকি? এই যে ঢং করার কোনো প্রয়োজন নাই। আমার দিকে টাকা, আমার সাথে কথা বল। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার পকেট থেকে আমি টাকা চুরি করিনি। এত বক্তৃতা না আমি শুনতে চাইনি। আমার কথা আগে শোন, শয়তানের বাচ্চা, তারপর উত্তর দিবি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বার পকেট থেকে আমি টাকা চুরি করছি, অনেকবার চুরি করছি। আমার আব্বা আমাকে তো বলেনি তুই কেন টাকা চুরি করলি, তুই একটা চোর। তাহলে আমার মা যদি এখন বাজার থেকে টাকা নেয়ও, আমি তো কোনো সমস্যা দেখি না। আমি কি বলছি আপনি নিয়েন না? সে কেন মিথ্যা কথা বলো? সে তো বলতে পারতো যে বৌমা আমার 100 টাকা লাগবে, থাক আমি এটা তোমার ফেরত দিব না। তোমার মা কেন বলতেছে যে আমার কাছে কোনো টাকাই নেই? এই কথা কেন সে বলতেছে? বলছে তো কি হয়েছে? এই যে আমি ইনকাম করি কার অবদানে? আমার মার অবদানে। এই যে যে বাড়িতে থাইকা তুই হাউকাউ চিল্লাচিল্লি করতেছিস, এটা আমার মায়ের টাকায় কিনা। আমার বাবার সারা জীবনের সঞ্চয় টাকা দিয়ে আমার আব্বা আম্মা এই বাড়িটা কিনছে। আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার স্ত্রী, তোর তা বাড়ি কি হেরা কিনবো নাকি? আমার বাপ মা কিনে দিয়ে যাবো নাকি? তাহলে তার সাথে কেন চিল্লাচিল্লি করবি? তুই বাজার করার জন্য তুই টাকা দিছিস, ভালো কথা। মা বাজার এনে দিছে, যদি মা 10-20 টাকা বা 100 টাকা নেও, আমি তো এখানে কোনো সমস্যা সেটা দেখি না। বললে কি সমস্যা? আমি তো বলি নাই যে আপনি নিয়েন না। নিতে আমি কি নিষেধ করি? এই গায়ে হাত দেবেন না, ঢং করবেন না। রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমি তোমারে বলতেছি বারবার করে আমি টাকা রাখিনি। টাকা তুমি যা দিছো 2000 টাকা দিয়েই আমি বাজার করে নিয়ে আসছি। রমজান মাস তো অনেক জিনিসের দাম। লেবুর দাম কত করে তুমি জানো? 100 টাকা হালি। তাইলে আমি কই থেকে টাকা রাখবো বৌমা বলো? আম্মা সমস্যা তো ওই জায়গায় না, সমস্যা হলো তোমাকে ও দেখতে পারে না, এটাই হচ্ছে প্রধান কারণ। আমার মাকে তুই তো দেখতে পারিস না, আমি আজকে বুঝতে পারছি তোর যে আসল রূপটা। কেন তোমার মাকে অসতীন লাগে যে তার আমি দেখতে পারবো না? কি বলতেছো বৌমা এগুলি ফালতু কথা? আপনার ছেলে যা বলতেছে সেটার উত্তর দিতেছে। আপনার ছেলে বলতেছে আপনার নাকি আমি দেখতে পারি, কেন আপনি কি আমার সতীন লাগে? আমার ভাগেরটা নিয়ে যান, যে আপনার আমি দেখতে পারবো না। আচ্ছা বৌমা যেহেতু চায় না আমি এ বাসায় থাকি, একটা এই তো বললেন একটা উল্টা কথা। আপনাকে বলছি যে আপনি এ বাসায় থাকেন না। বৌমা তুমি যদি চাইতে তাহলে আমার একটার পর একটা অপবাদ দিতা না। তুমি চাও না মানে ছেলের সামনে আরো নাটক করতেছেন নাকি? আপনার ছেলে জানে আমার ধরে মারে, সেই কি বলবো আর। শোন, তোর তো শুকরিয়া করা উচিত, রমজান মাস, একজন বৃদ্ধ আমার মহিলা। শুকরিয়া করা উচিত যে এরকম শাশুড়ি পাইছি, এরকম স্বামী পাইছি। এরকম স্বামী আর শাশুড়ি কি কোনো জায়গায় পাওয়া যায় নাকি বাবা? যে শাশুড়ি খুব ভালো মানুষ, যে স্বামী দেবতার মতো। শোন, তোর তো শুকরিয়া করা উচিত, এই রমজান মাসে রোজা রেখে একজন বয়স্ক মানুষ বাজারে গেছে, সে যদি 50-100 টাকা রাখেও তার কাছে, এতে আমি তো কোনো অপরাধ দেখতেছি না। উনি তো আমারটাই খাচ্ছে, আমার মা তো আমারটাই খাচ্ছে, তোরটা তো খাচ্ছে না। আমি যদি আজকে আমার মার জায়গায় তোর মাকে যদি আমি চোর বলতাম, তাহলে তোর কেমন লাগতো? আমি যদি তোর মাকে চোর বলতাম, আমার তো বিশ্বাস তুই আমাকে মানে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতি। সিস, আমার ভাবতেও অবাক লাগতেছে যে তোর মেন্টালিটি এতটা নিচু। তোর মতো একটা জঘন্য মেয়ের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম। বাসা আমি বারবার করে বুঝেছি যে আমি টাকা রাখি নেই। এনে তো 100 টাকারই কথা। যদি বেশি টাকা হইতো তাহলে একটা কথা ছিল। 100 টাকার লাগে কি আমার মান সম্মান কি আমি মাটিতে মিশাই ফেলবো? আশা ঠিক আছে আম্মা, আর বলতে হবে না। হ্যাঁ, ভুলটা আমারই। আসলে আমি তো আর বাজারে টাজারে যাই না, আর জানিও না যে জিনিসের দাম বাড়ছে কিনা কমছে। আসলে শুধু শুধু আপনাকে আমি অপবাদ দেওয়াটা আমার ঠিক হয় না। আমার এই বোঝা উচিত ছিল আর যে 100 টাকা আহামরি টাকা না, আর টাকাটা তো আপনার ছেলেরই। আর আপনার ছেলের টাকা তো আপনার টাকাই। শুধু শুধু আমি আপনার অনেক কথা শোনাইছি। পারলে আমাকে মাফ করে দিয়েন। আমার ভুল হয়ে গেছে গা। বৌমা ভুল তো মানুষেরই হয়, আমি কিছু মনে করিনি। তোমরা কথা বলো, আমি ভিতরে যাই। জানাম মা, আপনি রেস্ট করেন, আমি রান্না বসাইতেছি। শোন, তোকে একটা কথা বলি, নেক্সট টাইম মার সাথে যদি এমন আচরণ করিস তুই, আমি কিন্তু তোকে আমার এই সংসারে রাখবো না। ঠিক আছে, আর কখনো এরকম হবে না। আর তুমি অফিসে যাও নাই? অবশ্যই তো যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ মনে হলো আমি তো আমার ফোন নিয়ে যাইনি। ও ঠিক আছে, ভুলটা আমারই। আমার কোনো ভুল না, আমি তো বাজারে যাই না কখনো, আমি তো মনে করছি। তুমি বুঝবা কিভাবে? সারাদিন তো বসেই লারে লাপ্পা টিপো আর লিপস্টিক ঘষো। যাও আমার ফোনটা নিয়ে এসো। ঠিক আছে, আর আজকে অফিসে যাওয়া লাগবো না, সবাই মিলে ইফতারি করবো আজকে। সে এক কমে